আজ বুদ্ধ পূর্ণিমার দিন। আমি খুবই ইচ্ছা ছিল বাড়িতে একটা ছোট্ট করে নারায়ণকে ভোগ দিই সিন্নি বানিয়ে, আর সেই সিন্নিটা বানাচ্ছি আমি, যাতে আমার খুব শান্তি হচ্ছে যে আজ নারায়ণকে একটু সিন্নি ভোগ দিতে পারবো। এই যে সিন্নি বানাচ্ছি, দেখো আটা, দুধ, কাজু কিশমিশ আর এই এলাচ আর কলা, পাকা কলা দিয়ে মাখিয়ে নারকেল কুড়ুনি আর ঘি এইসব দিয়ে, এই যে দেখো বাটিতে করে আমি ভোগ দিচ্ছি নারায়ণকে। এতে আমার খুব শান্তি হয়েছে যে আজ আমি ভোগ দিতে পেরেছি নারায়ণকে। হ্যাঁ, যাতে আমাদের এই পুজোটা করে আমাদের বাড়িতে যাতে আমাদের মঙ্গলময় হোক, আমাদের ভগবান যেন আমাদের মঙ্গল করুক, সবার মঙ্গল হোক। এই যে দেখো আজ আমি সারাদিন উপোস করে আছি, আমার ছেলেও উপোস করেছে আজকের দিনে। এই আজকে একটা শিবের একটা অর্ঘ্য দেওয়ার ব্যবস্থা করেছি, যেটা আমি খুবই ইচ্ছা ছিল যে আজকে বুদ্ধ পূর্ণিমার দিন শিবকেও একটা অর্ঘ্য দেবো পান সুপারি কলা দিয়ে, তাই আমি এটাও ব্যবস্থা করতে পেরেছি। সবই ছোট্ট করে করেছি। পুজোটা খুবই ভালো লাগছে, আমার শান্তি হচ্ছে মনে পুজোটা করে। হ্যাঁ, আর কি বলবো, এই যে পুজোটার পরে আজ আমি নিরামিষ কি, আজ আমি ফলই খেয়ে থাকবো সারাদিন। আজ আমার পুজোর পর আজ আমি আর ভাত রুটি আজকে খাবো না, নিরামিষ মানে উপোস হিসেব মতন আমার উপোস আজকে। আমার ছেলেও উপোস করেছে তার সাথে সাথে। এই যে আজ নারায়ণকে আমি আরতি দেখাচ্ছি। আমার বাড়িতে যাতে সবাই ঠিকঠাক, ভগবান যেন আমাদের মঙ্গল করুক, সবাই যেন ঠিকঠাক থাকুক। এই যে দেখো পান সুপারি দিয়ে, এই যে কলা দিয়ে আমি অর্ঘ্য দিচ্ছি ভগবানকে, শিবকে। এই যে দেখো আমি চন্দনের ফোঁটা দিয়ে আমি শিবকে ফোঁটা দিলাম। চন্দন সব আগে থেকে গুলে রেখেছিলাম, চন্দন দিয়ে ফোঁটা দিয়ে এই পুজো এবার একটু পরেই সমাপ্ত হয়ে যাবে। এবার সিন্নি ভোগ আমি পুরো ভগবানকে অর্পণ করলাম। এবার আমার পুজো শেষ মুহূর্তে, এবার যাতে ভগবান আমাকে যেন ভালো আশীর্বাদ দিক। হ্যাঁ, এছাড়া আর কি বলবো, যাতে আমার